আইয়ে মামুর বেটারা, কি খবর তুমগো সবার? বালানি? তুমগো সবার লেগে তো একটা গুড নিউজ লয়ে আইছি। তাই নাকি? তা কি সেই গুড নিউজ? আমরা জানতে চাই, বলে ফেলো। আরে বেটা, আমরা তো এবার আইপিএল আরেকটা ম্যাচ জিততে ফেলাইছি গতকালকে। বেটা এটা হইলো, এটা গতকালকে আমাদের সাথে হারার পর পাঞ্জাবের সুপার ফোরে যাওয়া প্রায় অনিশ্চয়তার মুখে ঢলে পড়ছে। তারপর পাঞ্জাবের পোলাপাইনগুলার কি অবস্থা হয়েছে চলুন একটু দেখে আসি। তোমাদের কপালটা ভালো ছিল যে আমি তাড়াতাড়ি আউট হয়ে গেছিলাম, নাইলে যে খেলা স্টার্ট করছিলাম 20 ওভারের খেলা পুরো 10 ওভারে জিতায় ফেলাইতাম। হ্যাঁ, তুমি 20 ওভারের ম্যাচে 10 ওভারে জিতায় ফেলাইতা। আর আমাদের বোলাররা তো সব কচু খাইতে আসছিল, তাইতে তোমারে আগে ভাগেই কচুটা দেয়া দিছিল। আরে মিয়া, তোমরা কচু নিয়ে পয়রা রইছো, আর এদিকে যে আমি অল্প কয়েকটা রানের জন্য সেঞ্চুরি করতে পারলাম না সেই হিসাব রাখো না। আর 4-5টা বল যদি হাতে পাইতাম তাহলে সেঞ্চুরিটা কইরা ফেলাইতে পারতাম। ছি ছি, পোলাপাইনগুলো যা খেলা শুরু করছে, একের পর এক ম্যাচ শুধু হারতেই আছে। যেই বেঙ্গালুরুর সাথে সবাই নিশ্চিন্তে ম্যাচ জিতে যায়, সেই বেঙ্গালুরুর সাথে দুইটা ম্যাচ হাইরা গেল। আমি তো এখন কাউরে মুখে দেখাইতে পারতেছি না কি খেলতেছে। আমার তো মনে হইতেছে এখন সুপার ফোরে যাইতেই পারবো না আমরা। এতদিন আমরা শুধু হারছি আর সবাই হাসছে, আর এখন সবাই কান্দায়া আমরা জেতাই স্টার্ট করছি। তো এখন আমরা শুধু জিতমই, আমাদেরকে কেউ থামাইতে পারবে না। এখন আর আমাদেরকে কেউ থামাইতে পারবেন না। হ্যাঁ, যতই জিত কোনো কাজ হবে না। এখন আর তোমরা সুপার ফোরে যাইতে পারতেছ না। আমরা যাইতে পারতাছি না তো কি হয়েছে, কোনো সমস্যা নাই। আমরা তো আগেই বাদ হয়ে গেছি, কিন্তু তোদেরকেও আমরা আটকাই দিছি, বুঝতে হবে মাম্মা। বুঝো নাই ব্যাপারটা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট অবশ্যই জানাবেন কেমন লাগলো, একটা শেয়ার দিবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজায় দিবেন। ধন্যবাদ সবাইকে।